যার ঘরে অভাব লাগাই থাকে তার মধ্যে আমার মা দুইবার স্ট্রোক করছে, তাহলে বিয়ের শাদী কিভাবে আমরা টাকা পয়সা দিয়ে বিয়ের শাদী বসবো? আমার এলোমেলো জীবনটা যে গুছিয়ে দেবে, যার বয়স যেমনই হোক তাকে আমি বিয়ে করবো। আমার বড় একটা ভাই নাই, আমার একটা বোন আছে, তাদের অবস্থা সেরকম ভালো না। আমাদের দিবে কি আরো ঠেকলে আরো 200-500 টাকা নিয়ে আরো তার সংসার চালায়, আমাদের দেওয়ার মতো সেই সমর্থ নাই। টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী করতে পারবো না, কিন্তু মন ঘুরে তারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক আপু দাঁড়িয়ে আছেন। তো আপুটি খুবই ধার্মিক একটা মেয়ে। তো আপুটি এত ধার্মিক হয়ে ইউটিউবে কেন আসলেন, আমরা তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম আয়শা। আয়েশা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আয়েশা আপু, কি করেন আপনি? এই তো ভাই, আমি এখন বর্তমানে কাজ করতেছি। কি কাজ করেন? এই তো আমি সেলাই মেশিন এর কাম করি। সেলাই মেশিনের কাজ করেন। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী হয়েছে না। বিয়ে শাদী হয়নি? তো বিয়ে শাদী করেন না কেন? ভাই বিয়ে শাদী করবো কিভাবে, সেরকম মনের মতো মানুষ তো পাই না। কারণ আমি এখন বর্তমানে, আমার বাবাটা মারা গেছে, মাটা শুধু আছে। এখন মাটা কোনো রকম, সেও চল কইলেই চলতে পারে না, কারণ দুইবার স্ট্রোক করছে। তো স্ট্রোকের পরে আর সে হাঁটাচলা করতে পারে না, সে এখন ঘরেই থাকে। এখন আমি বর্তমানে ওই সেলাই মেশিনের কাম করে আমার পুরা সংসারই এখন আমার উপরে চলছে। আচ্ছা আচ্ছা, বাবা নেই আপনার? না, বাবা নেই। আচ্ছা, বড় ভাই? বড় ভাই নাই। ছোট কোনো ভাই? বোন আছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বোনটি কোনো খোঁজ খবর রাখে না রাখে না? না ভাই, বড় বোনের খোঁজ খবর রাখলে কি হইব, কিন্তু বিয়ে যে হয়েছে আর কি, দুলা ভাইটা সেই রকম অর্থ সম্পর্কের দিকে নাই, গরিব ঘরে বিয়ে হয়েছে। আচ্ছা কিন্তু আচ্ছা। মাঝে মধ্যে আরো ঠেকলে আমারই টাকা পাঠাইতে হয়, এইরকম অবস্থা। তো আপনি একা মানুষের সাথে কিছু করতে পারেন? আপনি পারি যা না তো ভাই। মা দুইবার স্ট্রোক করছে, স্ট্রোক করলে তো অনেক টাকা লাগে, ঠিক না? তার মধ্যে আবার বড় বোন, ওই সংসার চালাতে হয়। তো আপনার যেখানে আপনার বড় বোন আপনাকে দিবে কি, উল্টা নিতে আসে না? মাঝে মধ্যে 500-1000 টাকা পড়লো আমার থেকে নেই, কিন্তু এখন আমার এমন অবস্থায় আমি দাঁড়াইছি। এখন আমার যদি একটা আপদ বিপদ হয়, একটা মানুষ যে আমার পিছনে এসে দাঁড়াইবো, এরকম কোনো মানুষ নাই। তো এখন যে নিজের ভবিষ্যৎটা গুছাবেন, সেটা তো গুছাতে পারেন না। পারি না। তো বিয়ে শাদী কিভাবে করবেন বলেন? এটার জন্যই তো বিয়ে শাদী। এখন মাটারে আমি বিয়ে শাদী ইচ্ছা করলে বসতে পারি, কিন্তু এখন আমার মাটার যে এরকম অবস্থা, এইভাবে তুইও তো বিয়ে শাদীরও কোনো চিন্তা ভাবনা করতে পারি না। কিন্তু বিয়ে শাদী করতে গেলেও দেখা যায় মানুষে, এখনকার মানুষ টাকা পয়সা চায়। আমার তো সেরকম দেওয়ার মতো সে ক্ষমতা না। আমার বড় ভাই থাকতো, বড় বোন সেই রকম অর্থ থাকতো, তাহলে আমার দিয়া চালাইতে পারতো, কিন্তু সেই রকম ক্ষমতা তো নাই। তখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন? সে যেমনই হোক, এটা আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার 2 মুঠো 2 বেলা ডাল ভাত খাওয়াইয়া পর্দা মতো রাখতে পারে, আমার পর্দা মতো চালাইতে পারে, আমি সেই রকম ছেলে পেলে বিয়ে করবো। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? না, আপনি বলে দিন। দর্শক, আপনার আপুটির কথা শুনলেন। তো তার কষ্টের কথা শুনে যদি তার পাশে কেউ দাঁড়াতে চান বা একটু 2-1 টাকা সহযোগিতা করতে চান, সহযোগিতা করলে হয়তো তার মা চিকিৎসা করাতে পারবেন নাকি? তার মা এখন বিছনায় পড়া। তো তার নাম্বারটা হচ্ছে 01950203511। নাম্বারটা আবার বলছি 01950203511। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।